ফেলে নদীর প্রতিবাদ করতে পারেন না, ওদিকে টাকা বাড়াতে এলাকা। কারণ আমরা কি করবো, টাকা কমাই দিব, কারণ আমরা সব কিছু কমানোর বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলা, জেগেছে রে জেগেছে, সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, তুমি কে আমাদের সীতাকুণ্ডের মধ্যে ধনী মুম্বাই বলে সীতাকুণ্ড সংখ্যাগরিষ্ঠ মানুষ সব ধরনের সুবিধা ভোগ করতেছে, কিন্তু আমাদের নিজের ভাই ঠিক নেই। তাই আমরা বলে সব সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আর আসে না দুই টাইম যদি পাওয়া যায় তাহলে এখানে সমস্যাটা অনেকাংশে কমে আসে। আর শিপটা যদি ভিড়িয়ে দেওয়া যায় এবং সেন্ট মার্টিনে যেভাবে জেটি আছে ওরকম করে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে যে সমস্যাগুলো হয়ে যায়, যেমন দেখা যায় কি আমরা জানি পিটিআই থেকে এখানে যাওয়ার পথে প্রাইমারি স্কুলে যে টিচাররা বিপদ হয়েছে, এটা সম্ভাবনা আছে এটা কমে যাবে যদি শিপটা আরো ঘুরিয়ে দেওয়া যায়। এবং স্কুলের যে ভাড়াটা সেটা অবশ্যই এটা পয়সাটা করলে আমরা এখন এটা কার্যক্রম করবো। আমরা এরপর ডাইরেক্ট শিবের ভিতরে কেবিন বানানো যে অত্যাচার করতেছে এটা চলবে না। শিবের ভিতরে কেবিনে বসেন 300 টাকা 400 টাকা স্টেপের সাথে আপনারা কথা বলতে পারেন। স্টেপের সাথে আমাদের দায়িত্ব নাই। আপনারা নাকি আপনার টোকেনে থাকে 60 টাকা, আপনারা না 40 টাকা করে, এটা তো আপনারা আমরা তো নতুন আসছি, আমরা তো আমি সাদাই আমরা তো সে চেয়ে কেউ নাই, আগে কেউ নাই, আমি সরকার থেকে জয়েন হয়েছি। 7 তারিখ থেকে আপনাদের শিপ যখন বন্ধ ছিল, 3 দিন বন্ধ ছিল, তখন আমি শিপের দায়িত্ব নিয়ে আমি কাজ করছি। একমাত্র সন্দ্বীপের মানুষের আপনাদের সুবিধা আমি কাজটা হাতে নিয়েছি। হাতে নেওয়ার পর এখন আমাকে আগের যে সিস্টেম, ওই সিস্টেম থেকে আমরা অনেক বাইরে আসছি। আগে ছিল 140 টাকা, 120 টাকা আছে।
আমাদের টিমে সেটা কোনো ছাত্রছাত্রী ওই কথাটা একটু শুনেন। আপনি যদি এক সাইডে কম্প্রোমাইজ করেন, অন্য সাইডে আপনিও কম্প্রোমাইজ পাবেন। আমি যদি 110 আমরা ঠিক করতে নামছি, সবকিছু ঠিক করতে নামছি। আমরা যদি 110 টাকা লিটার তেল কিনি, 110 টাকা তেল কিনি রে